আজকে আমরা শুনব রথযাত্রা স্পেশাল পর্বে পুরীর জগন্নাথ দেবের আরো একটি অলৌকিক কাহিনী। এর আগে গত দুটি পর্ব করেছি পুরীর জগন্নাথ দেবের দুটি অলৌকিক কাহিনী। আগামী শনিবার আসছে উল্টো রথ। জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে আসবেন নিজের বাড়িতে, তো সেই উপলক্ষে চারিদিকেই সাজো সাজো রথ। আমরা সেজন্যই জগন্নাথ দেবের কথা আজ আবার শুনব। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন প্রভু জগন্নাথের কৃপায়। প্রভু জগন্নাথ হলেন জগতের নাথ। এক একটি অলৌকিক লীলা তার দেখলে সত্যি অবাক হয়ে যায়। চলুন আজ আরেকটি অলৌকিক লীলার কথা শুনি। রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু আমাকে এমন শক্তি দিন যাতে শ্রীমন্দিরে আপনার নিত্য সেবা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। শ্রীমন্দির অর্থাৎ জগন্নাথের পুরী মন্দিরে, পুরীতে যে জগন্নাথ মন্দির আছে সেখানে যেন নিত্য সেবা সুষ্ঠুভাবে করা যায়। শ্রীমন্দিরে সারা দিন আপনার ভোজন চলবে, আপনার হাতের আঙুল কখনো শুষ্ক থাকবে না, একথা বলেছিলেন জগন্নাথ দেবকে রাজা ইন্দ্রদ্যুম্ন। জগন্নাথ বললেন তথাস্তু। তাই পুরীতে জগন্নাথ মন্দিরে ভোগের এত আড়ম্বর, 4 বেলা তার আহারের বাহার দেখলে স্তম্ভিত হতে হয়। কত রকমের অন্ন, কত রকমের ডাল, সেই সঙ্গে কত শত তরকারি, নানান অম্বল, রকমারি মিষ্টি যা জগন্নাথকে নিবেদন করা হয় তা বলে শেষ করা যায় না। এক প্রস্থ ভোগরাগ সম্পন্ন হওয়ার পরেই আরেক প্রস্থ ভোগের সময় উপস্থিত হয়। সুতরাং জগন্নাথের হাতের আঙুল শুকনো হওয়ার ফুরসত মেলে না। কিন্তু বহুকাল আগে এমন একদিন হয়েছিল যেদিন তিনি উপবাসী ছিলেন। তার উদ্দেশ্যে নিবেদিত কিছুই তিনি দাঁতে কাটেননি। সময়টা 11 শতক। কথিত আছে সেদিন কোনো বিঘ্ন ঘটায় জগন্নাথের সকাল ধূপ বা রাজভোগের সমস্তটাই মাটিতে পুঁতে দিতে হয়েছিল। একটি অনুষ্ঠান সম্পন্ন না হওয়ায় পরবর্তী সমস্ত রীতি বন্ধ করে দিতে হলো। মন্দিরের পুরোহিত সেবকরা হতভম্ব। যে রাজা জগন্নাথের তৎকালীন সেবক ছিলেন তার কাছে সমস্ত খবর পৌঁছল। রাজাও হতবুদ্ধি, ভাবছেন এ কোনো অমঙ্গলের ইঙ্গিত নয় তো? জগন্নাথ দেবের কাছে তিনি ব্যাকুলভাবে প্রার্থনা করছেন। স্বপ্নে জগন্নাথ রাজাকে দর্শন দিলেন। শোনো রাজা, সুদূর মহারাষ্ট্রে অবস্থিত সুদূর পান্ধারপুর থেকে আমার এক ভক্ত বহু কষ্ট ভোগ করে নীলাচলে এসেছে। তার নাম কর্মাবাই। তুমি তাকে যথাসম্ভব সাহায্য করো, তাহলেই আমি আবার মন্দিরের ভোগ গ্রহণ করব, নচেত নয়। স্বপ্নভঙ্গে রাজা বিস্মিত। রাজ্য জুড়ে তিনি ঢেরা পিটিয়ে আদেশ দিলেন, যত শীঘ্র সম্ভব কর্মাবাই নামক মহিলা ভক্তের সন্ধান চাই। রাজার আদেশ শুনে সকলেই কর্মাবাইকে খুঁজতে ব্যস্ত। ভিন রাজ্যের কোনো মহিলা পুণ্যার্থীকে দেখা মাত্রই সকলে তার কাছে ছুটে গিয়ে জানতে চায়, আপনি কি কর্মাবাই? আপনার নিবাস কি পান্ধারপুর? জগন্নাথের প্রধান পূজারীও খুঁজতে বেরিয়েছেন কর্মাবাইকে। ঘুরতে ঘুরতে তিনি ভাবছেন, শ্রীক্ষেত্রে জনারণ্যে কোথায় মিশে আছেন তিনি? হে জগন্নাথ, তুমি তার দেখা পাইয়ে দাও। রাজপথ দিয়ে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ে পথের ধারে এক পণ্য কুটির। কুটিরের ভিতর থেকে শঙ্খ ঘণ্টার শব্দ ভেসে আসছে। প্রধান পূজারী বিস্মিত হলেন, কারণ জগন্নাথ মন্দিরের পূজা অর্চনা বন্ধ থাকলে এখানকার অন্যান্য দেবালয়ে পুজো হবে না, এটাই রীতি। পূজারী পণ্য কুটিরের দরজায় করাঘাত করলেন। দরজা খুলে বেরিয়ে এলেন গেরুয়া বসনধারী এক সাধু। তিনি পূজারীর উদ্দেশ্যে বললেন, বলুন পূজারী, আমি আপনার কি সেবা করতে পারি? পূজারী জিজ্ঞাসা করলেন, এখানে পান্ধারপুর নিবাসী কর্মাবাই নামক কোন স্ত্রী ভক্ত এসেছেন কিনা
বলতে পারেন? প্রশ্ন শুনে সাধু মৃদু হাসলেন আর কুটিরের দ্বার ছেড়ে দিয়ে বললেন, ভিতরে আসুন। কুটিরের ভিতরে পা রাখতেই পূজারী চমকে উঠলেন। শ্রীমন্দিরে সেই অপূর্ব সুগন্ধ কুটিরময় ভেসে বেড়াচ্ছে। কুটিরের একদিকে জগন্নাথের পট স্থাপন করা হয়েছে, আর সেই পটের সামনে ধ্যানস্থ হয়ে বসে আছেন এক মহিলা। পটের সামনে একটি হাঁড়িতে রয়েছে জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত খিচুড়ি। এই খিচুড়ি স্ত্রী ভক্তটি রেঁধেছেন, আর সেই খিচুড়ি থেকে ছড়িয়ে পড়ছে জগন্নাথের মহাপ্রসাদের সুবাস। ব্যাপার দেখে বিস্মিত পূজারী তাকালেন জগন্নাথের পটের দিকে। জগন্নাথের অধরে তৃপ্তির হাসি, যেন মন্দির ত্যাগ করে এখানে এসে তিনি সুখে আছেন। সাধু পূজারীকে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে ধ্যানস্থ স্ত্রী ভক্তটিই হলেন কর্মাবাই। অবশেষে তার সন্ধান পেয়ে পূজারী অকুলে কুল পেলেন। কিছুক্ষণ পর কর্মাবাইয়ের বাহ্য চেতনা ফিরে এলো। তিনি পূজারীকে কুটিরের ভিতর দেখে তাড়াতাড়ি জগন্নাথের খিচুড়ি প্রসাদ দিতে গেলেন। পূজারী বললেন, মা, মন্দিরে যে জগন্নাথ দেব উপবাসী রয়েছেন, তিনি অভুক্ত থাকলে আমরা কি করে অন্ন জল গ্রহণ করি? পূজারীর মুখে সব বৃত্তান্ত শুনে কর্মাবাই অবাক। তিনি পূজারীর সঙ্গে মন্দিরে গিয়ে দর্শন করলেন জগন্নাথকে। মহাপ্রভুকে দেখে কর্মাবাইয়ের প্রাণ মন নির্মল আনন্দে উদ্ভাসিত হল। এরপর তিনি গেলেন রাজ দরবারে। রাজা সিংহাসন ত্যাগ করে কর্মাবাইকে অভ্যর্থনা জানালেন। তারপর উন্মুক্ত করে দিলেন তার রাজকোষ, আর কর্মাবাইয়ের উদ্দেশ্যে বললেন যে কর্মাবাই রাজকোষ থেকে নিজের ইচ্ছা মতো যা খুশি নিতে পারেন। রাজকোষের অতুল ঐশ্বর্য দেখে কর্মাবাইয়ের মনে হলো সব মাটির ঢেলা পড়ে আছে। তিনি রাজাকে বললেন, পার্থিব ধন সম্পদে আমার কোনো স্পৃহা নেই। আমি চাই আপনি আমার রান্না করা খিচুড়ি মহাপ্রভুকে নিবেদনের অনুমতি দিন। কর্মাবাইয়ের প্রার্থনা শুনে রাজা নীরব। জগন্নাথের পাকশালায় তৈরি ভোগ ছাড়া অন্যত্র তৈরি ভোগ বা অন্যের হাতের রান্না জগন্নাথকে নিবেদন করা রীতিবিরুদ্ধ। তিনি মন্দিরের পূজারী ও সেবকদের সঙ্গে আলোচনায় বসলেন। শেষে স্থির হল যে কর্মাবাই রামদাস মঠে নতুন হাঁড়িতে ভোগ রান্না করবেন। সেই ভোগ জগন্নাথের পাকশালায় প্রস্তুত দেবী লক্ষ্মীর তৈরি খিচুড়ির সঙ্গে জগন্নাথকে নিবেদন করা হবে। তাই করা হলো। জগন্নাথ কর্মাবাইয়ের হাতের খিচুড়ি খেয়ে তার উপোস ভাঙলেন। ধন্য হল কর্মাবাইয়ের সাধনা। শ্রীক্ষেত্রে প্রভুর নিত্যভোগের তালিকায় স্থান পেল কর্মাবাই খিচুড়ি। এ বৃত্তান্ত কল্প কাহিনী নয়, ঘোর বাস্তব। শ্রীক্ষেত্রে সকাল 10টায় জগন্নাথকে যে সকাল ধূপ বা রাজভোগ নিবেদন করা হয়, সেই ভোগে লক্ষ্মীর তৈরি খিচুড়ি, মহাদেই, তাট খিচুড়ি, নুখুরা খিচুড়ি প্রভৃতির সঙ্গে থাকে প্রভুর প্রিয় কর্মাবাই খিচুড়ি। এই বিশেষ খিচুড়ি তৈরির পদ্ধতি হলো 10 ভাগ চাল এবং 6 ভাগ আস্ত কাঁচা মুগের সঙ্গে হিং, আদা, নুন প্রভৃতি জাল দিয়ে আধ সেদ্ধ হলে ঘি ছড়িয়ে নামিয়ে জগন্নাথকে নিবেদন করা হয়। তবে একটি কথা, ভক্তির আকর্ষণে তিনি যেমন ভক্তের কাছে আসেন, তেমনি দম্ভ উদ্ধত ভাবের প্রকাশে তিনি মুখ ফিরিয়ে নেন। এ বিষয়ক একটি সত্য ঘটনা লিপিবদ্ধ আছে প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনচরিতে। 1314 বঙ্গাব্দে লীলা সংবরণের আগে গোস্বামীজি পুরীতে রয়েছেন। সেই সময় পূর্ববঙ্গের এক চণ্ডাল সাধুর ছদ্মবেশে পুরীতে উপস্থিত হন। সেই সময় চণ্ডাল প্রভৃতি নিম্ন শ্রেণীর শ্রীমন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল। সাধুবেশী চণ্ডাল সেই নিষেধ অমান্য করে জগন্নাথ দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করত। তার মনে দীন ভাব ছিল না, বরং সাধুর বেশ পড়ে আমিও তাদের সমকক্ষ হয়েছি এমন অহংকার ভাব তার মনে জন্মেছিল। কিন্তু আশ্চর্যের কথা হলো যে সেই অহংকারী ব্যক্তিটি প্রতিদিন ছলনা করে মন্দিরে প্রবেশ করত বটে, কিন্তু মণিকোঠায় যেখানে জগন্নাথ দেব অধিষ্ঠান করছেন
সেখানে গিয়ে সে কিছুই দেখতে পেত না। এইভাবে মাসের পর মাস সে ছদ্মবেশে মন্দিরে প্রবেশ করে, কিন্তু মণিকোঠায় গিয়ে দেখে রত্নবেদী শূন্য, কোনো বিগ্রহ নেই। তখন সেই দাম্ভিক ব্যক্তিটি জগন্নাথ দর্শনে বঞ্চিত হয়ে সকলকে বলে বেড়াতে লাগলো সব মিথ্যা, মণিকোঠায় কোনো ঠাকুর নেই। অর্থাৎ জগন্নাথের মন্দিরে যেখানে তিনি আছেন সেখানে সেই চণ্ডাল লোকটি গিয়ে দেখছেন যে কেউ নেই সেখানে, কারণ তিনি যে ছদ্মবেশে এসেছেন, তিনি যে মিথ্যের আশ্রয় নিয়েছেন। ঈশ্বর মিথ্যেকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। তো তিনি তখন সর্ব জায়গায় বলে দিলেন ঠাকুর নেই। বিজয়কৃষ্ণ গোস্বামী সে কথা শুনে ওই চণ্ডালকে কাছে ডেকে এভাবে মিথ্যা ভান করে মন্দিরে প্রবেশ করতে নিষেধ করে দেন। গোস্বামীজির নিষেধ অগ্রাহ্য করে তার মণিকোঠায় যাতায়াত চলতেই থাকে, কিন্তু অহংকারের শাস্তি সে পায়। একদিন পাণ্ডাদের হাতে ধরা পড়ে যাওয়ায় তাকে অনেক নির্যাতন ভোগ করে শেষে শ্রীক্ষেত্র ত্যাগ করতে হয়। প্রভু জগন্নাথের কত অলৌকিক লীলা না! এইসব লীলাগুলো শুনলে ভাবি আমরা শুধু জগন্নাথ দেবের পুরী জগন্নাথ ধামে যাই, মহাপ্রসাদ খাই, প্রণাম করি, সেখানে কত লাইন দিয়ে আমরা মন্দিরে ঢুকি, বা উল্টো রথ সোজা রথ সমস্তটা পালন করি, কিন্তু কত যে অলৌকিক লীলা লুকিয়ে আছে প্রভু জগন্নাথের সেগুলো আমরা কিন্তু অনেকেই জানি না। যেমন আমি জানতাম না এই ঘটনাগুলো। হয়তো আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন জানেন না, আবার অনেকেই আছেন জানেন। তো প্রভু জগন্নাথের এই সমস্ত লীলাগুলো শুনলে যে তিনি যে সর্বদা সর্ব জায়গায় বিরাজ করছেন সেই ঘটনাগুলো আমরা বুঝতে পারি। তো আজকে নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো আজকের এই আলোচনা। আজ প্রভু জগন্নাথের এই লীলার কথা শুনে আশা করি আপনাদের ভালো লাগলো। আজকের মতন এখানে বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুন, সকলের ভালো করুন, এটাই প্রার্থনা করি। ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটির এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি, জয় জগন্নাথ।